স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমরা জানবো লাংসের ক্ষতি হয় কিভাবে, লাংসে কিভাবে ন্যাচারালি আমরা ক্লিন, হিল এবং রিজেনারেট করব, লাংসের ক্ষতিগুলো কিভাবে প্রিভেন্ট করব, আর সবার শেষে জানবো 7 দিনের একটা প্ল্যান যার মাধ্যমে আমরা লাংসকে ক্লিন করতে পারবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে লাংসকে ডিটক্স করার সঠিক এবং অথেন্টিক পদ্ধতি সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকবে না। লাংসের ক্ষতি আমরা বিভিন্ন রকম ভাবে করি। সবার প্রথম হলো এয়ার পলিউশন বা দূষিত বায়ু। আমাদের যে বিভিন্ন ট্রাফিক বা ইন্ডাস্ট্রিয়াল যে দূষণ, এর মাধ্যমে যে ক্ষতিকর পিএম পার্টিকেলস গুলো রিলিজ হয়, যার মধ্যে PM 2.5 সব থেকে ক্ষতিকর পার্টিকেল। এই ক্ষতিকর পার্টিকেল গুলো আমাদের লাংসের ভিতরে ঢুকে লাংসকে বিভিন্ন রকম ভাবে ড্যামেজ করে থাকে। 2 নম্বর হলো ইনডোর এয়ার পলিউশন বা ঘরের ভিতরের দূষণ। যদি আমরা সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি, যদি আমরা যে জায়গাটায় রান্না করছি সেটা যদি প্রপারলি ভেন্টিলেটেড না হয়, তাহলে রান্নার সময় মারাত্মক ক্ষতিকর গ্যাস রিলিজ হয়, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফর্মালডিহাইড। এই সমস্ত গ্যাসগুলো আমাদের লাংসের ভিতরে ঢুকে আমাদের লাংসকে মারাত্মকভাবে ড্যামেজ করে থাকে। 3 নম্বর হলো স্মোকিং আর প্যাসিভ স্মোকিং। দুটোতেই কিন্তু আমাদের লাংস দূষিত হয়। আর 4 নম্বর এবং খুবই ইম্পর্টেন্ট হলো পুয়ার পশ্চার। যদি আমরা দীর্ঘক্ষণ ধরে ঘাড় নিচু করে মোবাইল স্ক্রিন দেখতে থাকি, যদি কম্পিউটার স্ক্রিনে কাজ করতে থাকি, এছাড়া যখন আমরা হাঁটছি যদি ঘাড় কুঁজো করে হাঁটি, এছাড়া যদি আমরা ঘুমাতে যাই তখন যদি আমাদের বালিশ খুব উঁচু হয়, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের লাংসের যে ডায়াফ্রাম থাকে সেটা ঠিক পরিমাণে কাজ করতে পারে না, যার ফলে লাংসের লোয়ার লোবে অক্সিজেন এক্সচেঞ্জ ঠিকমতো হয় না, সেখানে বিভিন্ন দূষিত কণাগুলো জমা হতে থাকে। তাহলে এয়ার পলিউশন, ইনডোর এয়ার পলিউশন, স্মোকিং, প্যাসিভ স্মোকিং আর পুয়ার পশ্চারের কারণে কিন্তু আমাদের লাংস ক্ষতিগ্রস্ত হয়। এবার চলুন জানি আমরা লাংসকে ক্লিন বা পরিষ্কার কিভাবে করব। সবার প্রথম হলো ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং টেকনিক আর পার্স লিপ ব্রিদিং টেকনিক। ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং টেকনিক, যাকে ডিপ ব্রিদিং টেকনিকও বলা হয়, এতে আমাদের কি করতে হবে, আমরা বসে অথবা শুয়ে এই টেকনিকটা করতে পারি। আমাদের একটা হাত বুকের উপরে থাকবে আর একটা হাত পেটের উপরে থাকবে। এরপরে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করব আর দেখবো যে পেটের উপরে যে হাতটা আছে সেটা উপরে উঠছে, অর্থাৎ পেট দিয়ে আমরা শ্বাস নেওয়ার চেষ্টা করব। আর যখন নিঃশ্বাস আমরা ছাড়বো, তখন যেন পেটের উপরে যে হাতটা আছে সেটা আবার আগের মতো নর্মাল পজিশনে আসতে শুরু করে। এইভাবে 4-5 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিন আর 4-5 সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা ছাড়ুন। এই রকম 10-15 মিনিট ধরে করুন। তাহলে ডায়াফ্রামকে কাজে লাগিয়ে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এতে আমরা লাংসের লোয়ার লোবকে অক্সিজেন এক্সচেঞ্জ করতে অনেকটা সাহায্য করি। ফলে দূষিত বায়ু লাংসের লোয়ার লোবে যেগুলো জমা থাকে সেগুলো ধীরে ধীরে ক্লিন হতে শুরু করে। আর হলো পার্স লিপ টেকনিক। এতে আমরা প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নেব, তারপরে 4-5 সেকেন্ড ধরে যেভাবে আমরা হুইসেল বাজাই, হুইসেল বাজানোর মতো করে ঠোঁট দিয়ে আমরা বাতাসটা ধীরে ধীরে ছাড়বো। এরকম আমরা 10 থেকে 15 বারের মতো করে করার চেষ্টা করব। এই দুটো টেকনিক আমরা প্রথমেই ঘুম থেকে উঠেই করার চেষ্টা করব। এরপরে আমাদের কাজ হবে মোটামুটি 5-10 সেকেন্ড ধরে স্টিম ইনহেলেশন করা, অর্থাৎ গরম বাতাসের ভাপ নেওয়া। 5 থেকে 10 মিনিট ধরে আমরা গরম বাতাসের ভাপ নেওয়ার চেষ্টা করব। এতে কি হয়, গরম বাতাসের ভাপ যখন আমাদের লাংসের এয়ারের ভিতরে যায়, এই গরম বাতাসের ভাপ আমাদের এয়ারওয়ের ভিতরে যে স্টিকি মিউকাস গুলো থাকে সেগুলোকে ঢিলা করতে সাহায্য করে। ধীরে ধীরে সেই মিউকাস গুলো আমাদের নাক দিয়ে জল পড়ার মাধ্যমে অথবা আমাদের মুখ দিয়ে কফের মাধ্যমে বেরিয়ে আসে, যার সাহায্য আমাদের বিভিন্ন ধূলিকণাগুলো যেগুলো লাংসের ভিতরে জমা থাকে সেগুলোও বাইরে বের করতে সাহায্য করে। এরপরে 3 নম্বর হলো বিভিন্ন ধরনের স্পাইসেস আর ফুড। 1 নম্বর হলো টার্মেরিক বা হলুদ। এর ভিতরে যে কারকিউমিন নামক উপাদান থাকে সেটা লাংসের ভিতরে যে দীর্ঘদিনের ইনফ্লামেশন হয় সেটাকে কমিয়ে লাংসকে ক্লিন করতে সাহায্য করে। 2 নম্বর হলো জিঞ্জার বা আদা। দীর্ঘদিনের লাংসের ক্ষতির কারণে আমাদের লাংসের ভিতরে যে সিলিয়াগুলো থাকে সেগুলোও ড্যামেজ হয়ে যায়, যেগুলো আমাদের মিউকাসকে বাইরে বের করতে সাহায্য করে। এবার জিঞ্জার বা আদা এই সিলিয়াগুলোকে আবার রিজেনারেট করতে সাহায্য করে। 3 নম্বর হলো তুলসী অ্যান্ড ব্ল্যাক পেপার। এই দুটোই হলো ন্যাচারাল ব্রোঙ্কোডাইলেটর, অর্থাৎ এগুলো আমাদের যে এয়ারওয়ে থাকে সেগুলোকে ডাইলেট বা প্রশস্ত করে অক্সিজেন চলাচলকে স্বাভাবিক করতে সাহায্য করে। 4 নম্বর হলো গার্লিক বা রসুন। এর স্ট্রং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে, অর্থাৎ এই ধুলোবালিগুলোর সাথে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মারতে সাহায্য করে গার্লিক বা রসুন। এছাড়া বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে অ্যাপেল অ্যান্ড পাইনঅ্যাপেল, এই দুটো ফলই আমাদের মিউকাসকে ডিজলভ বা পাতলা করে ওর সাথে ধুলোবালিগুলোকে মুখ দিয়ে অথবা নাক দিয়ে বের করতে সাহায্য করে। এছাড়া হলো বিটরুট আর বিভিন্ন সবুজ শাকসবজি। এই খাবারগুলোর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রেট উপাদান থাকে, যেগুলো আমাদের লাংসের ভিতরে অক্সিজেন ট্রান্সপোর্টকে স্বাভাবিক করতে সাহায্য করে। এছাড়া হলো হানি বা মধু, যেটা আমাদের এয়ারগুলোকে স্মুথ করতে অনেকটা সাহায্য করে।
এই বিভিন্ন উপাদানগুলোর মাধ্যমে আমরা লাংসকে ক্লিন করতে পারবো। এবার চলুন জানি আমরা লাংসকে আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ কিভাবে হিল আর রিজেনারেট করব। এর জন্য সবার প্রথম আমাদের লাগবে বিভিন্ন ভিটামিনস আর মিনারেলস, বিশেষ করে ভিটামিনের মধ্যে A, C, E, D3 আর মিনারেলস এর মধ্যে জিঙ্ক অ্যান্ড সেলেনিয়াম। এই সমস্ত উপাদানগুলো আমাদের লাংসের ভিতরে যে এপিথেলিয়াম থাকে বা কোষের লেয়ার থাকে সেটাকে আবার রিজেনারেট করতে সাহায্য করে। 2 নম্বর হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে যা লাংসের ভিতরে দীর্ঘদিনের ইনফ্লামেশনকে কমিয়ে লাংসকে রিজেনারেট করতে সাহায্য করে। 3 নম্বর হলো এক্সারসাইজ। এক্সারসাইজের মাধ্যমে আমাদের লাংস সঠিকভাবে কাজ করতে শুরু করে, ফলে লাংস আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে। 4 নম্বর হলো প্রপার স্লিপ অ্যান্ড হাইড্রেশন। সঠিক পরিমাণে ঘুম আর সঠিক পরিমাণে জল পান আমাদের লাংসকে পুনরায় রিজেনারেট আর হিল করতে অনেকটা সাহায্য করে। এবার চলুন জানি আমরা লাংসের ক্ষতিগুলো কিভাবে এড়াবো। 1 নম্বর, যদি আপনার এলাকায় ট্রাফিক অত্যন্ত বেশি থাকে অথবা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অনেক বেশি থাকে তাহলে বাইরে বেরোনোর সময় মাস্ক পরে বেরোনো সব থেকে বেটার। 2 নম্বর, যদি আপনি সকালে আউটডোর এক্সারসাইজ করেন তাহলে চেষ্টা করবেন সানরাইজ হওয়ার পরে এক্সারসাইজ করার। সানরাইজ হওয়ার আগে ইনভার্স টেম্পারেচারের কারণে আমাদের গ্রাউন্ড লেভেলেই সবচেয়ে ক্ষতিকর পিএম পার্টিকেল গুলো থাকে, ফলে যে পার্টিকেল গুলো আমাদের লাংসের ভিতরে ঢুকে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই এক্সারসাইজ যদি বাইরে করেন সেটা সানরাইজ বা সূর্য উদয় হওয়ার পরেই করুন। 3 নম্বর, ঘরের ভিতরে যদি রান্না করেন সেখানে প্রপারলি ভেন্টিলেশন থাকা অত্যন্ত জরুরি। খেয়াল করবেন সেখানে যেন আলো বাতাস ঠিকমতো ঢোকে। 4 নম্বর, রাতে মশা কমানোর জন্য যে বিভিন্ন কয়েলগুলো ব্যবহার করেন সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। এর পরিবর্তে মসকিউটো নেট বা মশারির জাল খাটিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করুন। আর 5 নম্বর এবং সবার শেষে এবং খুবই ইম্পর্টেন্ট হলো পশ্চার ঠিক করা। সারাদিন দীর্ঘ সময় ধরে মোবাইলের স্ক্রিনে লেগে থাকবেন না। হাঁটার সময় মাথাটা উঁচু করে হাঁটার চেষ্টা করুন, আর চেষ্টা করবেন যখন ঘুমাচ্ছেন বালিশটা যেন খুব উঁচু না হয়। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা লাংসের ক্ষতি কিন্তু যথেষ্ট রকম ভাবে এড়াতে পারবো। এবার চলুন জানি 7 দিনের একটা ডেইলি প্ল্যান যার মাধ্যমে আমরা লাংসকে ক্লিন বা পরিষ্কার করতে পারবো। 1 নম্বর, সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথমে 15 মিনিট করে ডিপ ব্রিদিং টেকনিক আর পাস স্লিপ টেকনিকটা করার চেষ্টা করুন। 2 নম্বর, এরপরে 5 থেকে 10 মিনিটের জন্য আপনি স্টিম ইনহেলেশন বা গরম ভাপটা নিন। 3 নম্বর, ব্রেকফাস্টের সময় কিছু ফল, বিশেষ করে অ্যাপেল আর পাইনঅ্যাপেল আর হালকা গরম জলের সঙ্গে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে খান। 4 নম্বর, লাঞ্চের সময় চেষ্টা করবেন বেশি পরিমাণে সবুজ শাকসবজি আর বিটরুট খাওয়ার, আর এর সাথে সাথে 1-2 গার্লিক বা রসুনের কোয়া খাওয়ার। আর লাঞ্চের পরে 1 বাটি প্রোবায়োটিক্স, বিশেষ করে টক দই বা ইয়োগার্ট খান। এগুলো আমাদের পেটটাকে ঠিক রেখে আমাদের গাট লাংস অ্যাক্সিস মেনটেন করে লাংসটাকে অনেকটা ঠিক রাখতে সাহায্য করে। 5 নম্বর, বিকেলের দিকে আধ ঘন্টার জন্য জগিং বা লাইট ওয়াক করুন। 6 নম্বর, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম দুধের সঙ্গে অল্প মধু মিশিয়ে খান। আর 7 নম্বর হলো রাতে ঘুমানোর আগে ডিপ ব্রিদিং টেকনিকটা আর একবার করুন। এটা অ্যাংজাইটি কমাতেও অনেকটা সাহায্য করে। আর তারপরে 7 থেকে 9 ঘন্টার জন্য ডিপ এবং আনইন্টারাপ্টেড ঘুমানোর চেষ্টা করুন। ডিপ ঘুম কিন্তু আমাদের লাংসকে অনেকটা হিল এবং ক্লিন করতে সাহায্য করে। তাহলে এই 7টা পদ্ধতি ডেইলি 7 দিনের জন্য করুন, যা লাংসটাকে ক্লিন করতে অনেকটা সাহায্য করবে। আশা করছি লাংসকে ক্লিন, হিল এবং রিজেনারেট করার জন্য যথেষ্ট ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। ভিডিওটি পারলে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।